মুখং করোতি বাচালং তং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দম। এপিকাশী সরবন্ধ সংগত কারণে আমার শব্দ চয়নে ত্রুটি ধরা পড়ে, এই জন্য আপনারা আমাকে নিজে মনে ক্ষমা করতে। আমার খুব ভালো লাগছিল যে সময়টুকুতে আমি আপনাদের সাথে আছি। সবাইকে দেখে এত ভালো লাগছিল যে আমি আমার অসুস্থতা বোধটা হারিয়ে ফেলেছি। সামনে যারা আছেন তারা সবাই আমার বয়সী, আমার বয়সের চাইতে কিছুটা বেশি হবে। সব মিলিয়ে চমৎকার একটি পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছে। আপনাদের অভিনন্দন এবং স্যালুট জানাচ্ছি। এরকম একটি পরিবেশ আমি দেখেছি পটিয়ারহাট গাঁওতে, যেখানে ঘরের মা বোনেরা প্রতিদিন আসেন এবং এরকম গীতা পাঠে অংশ নেন। শুধু তা নয়, তারা ভাগবত পাঠে অংশ নেন, নিজেরাই ভাগবত পাঠ করে শোনান এবং গীতা পাঠ করেও তারা শোনেন। বঙ্গোপসাগরী চট্টগ্রামে আমার জানা মতে এটিই প্রথম শিক্ষা কেন্দ্র যেখানে ঘরের মা বোনেরা পড়তে এসেছে। এটি আমি রিঙ্কু বাবুকে বলবো যে এখানকার অবকাঠামোগত যদি কোনো কাজ করার থাকে, আমি আজকে রাতে তাকে ফোন করে আপনাদের এই শিক্ষাকেন্দ্র উন্নয়নের জন্য অবশ্যই অনুরোধ করব। আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, যিনি প্রথমে গীতা পাঠ করলেন ম্যাডাম দিদি, খুব চমৎকার। আমরা যখন ছোট তখন এরকম পরিবেশ পাইনি, আপনারা অনেকে জানেন। এখনো যে পেয়েছে তা নয়, তবে ভালো লাগছে। পুরো বাংলাদেশে গীতার একটি আন্দোলন আমরা শুরু করতে পেরেছি। তার স্রোত, তার প্রবাহটা রূপঘাটার প্রগতি সংঘের এই পূজা মন্দিরও চলে এসেছে। এটি আমাদের জন্য একটি সুসংবাদ এবং গৌরবের সংবাদ। আমি কিছুদিন আগে একটি অনুষ্ঠান ফেসবুকে দেখলাম যে এখানে আমার বন্ধু ডক্টর পীযূষ দত্ত এসেছেন। তো তিনি বয়সে আমার ছোট, তিনি আমাকে বলছিলেন যে চলুন একসাথে যাই। আমার কেমন জানি অভিমান হয়েছিল যে তারা তো বলেন আমি কেন যাব। পরে যখন অসিত মণ্ডল, আপনাদের কল্যাণ ট্রাস্টের একজন প্রকল্প পরিচালক, তিনি আমাকে